বাংলাদেশে এই একমাত্র অল ইন ওয়ান ট্যুরিস্ট ডেস্টিনেশন যেখানে একই সাথে পাহাড়, মেঘ, ঝর্ণা, নদী আর পার্শ্ববর্তী দেশের মেঘালয় ভিউ সবকিছু একসাথে এনজয় করা যায়, তাই না? জি, আমি বলছি সিলেটের কথা। আর যদি বলি আজকের এই এক ভিডিওতেই আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র ৩৫০০ টাকা থেকে শুরু হওয়া একটা বাজেট ফ্রেন্ডলি 4 স্টার হোটেলের ডিটেলসের পাশাপাশি সিলেটের সবচেয়ে ট্রেন্ডি 6টা স্পটের কমপ্লিট ট্যুর গাইড। তাহলে বলেন তো কেমন হয়? আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ জান্নাত। সো এই ভিডিওতে পাবেন 2 দিনে সিলেট ভ্রমণে বাংলাদেশ সীমানার একদম শেষ প্রান্ত থেকে প্রতিবেশী দেশের হিডেন ঝর্ণার এক্সক্লুসিভ ফুটেজের সাথে সাথে সিলেটের বিখ্যাত রেস্টুরেন্টে জম্পেশ খাবার খাওয়ার আদ্যপান্ত। তাই পুরো ভিডিও দেখে টাকার সাথে কম্পেয়ার করে আপনারাই ডিসাইড করেন কোন কোন স্পটে হতে পারে আপনার নেক্সট ভিজিট। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ওয়েলকাম ফ্রম মায়াবী ছড়া মাছের বাজার। আমরা এখানে কিভাবে আসছি সেটা ভিডিওর প্রথম থেকে দেখতে থাকেন। জনপ্রতি 700 টাকায় নন এসি থেকে শুরু করে বিজনেস ক্লাস এসি 1500 টাকায় পেয়ে যাবেন বাস। যদিও ট্রেন হলে বেস্ট হয় এই যাত্রা, তবুও কি আর করা, ট্রেনের টিকিট 10 দিন আগেও চেক করে পাইনি। আর এইদিকে বাসের সিটও পেয়েছি একদমই শেষে, তাই সেই রকম একটা ভ্যাকেশন মুড অন করেই এবারের যাত্রা শুরু। এদিকে বাসের টিকিট কাটলে এটাই। আমরা কিন্তু বাসে উঠি না, আমরা বিমানে উঠছি, কারণ এখানে অনেক ঝাঁকাবে তো। খুব ভোরে ভোরেই বাস পৌঁছে দিবে সিলেট বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনি চাইলে সিলেট ঘোরার জন্য সকল সিএনজি পেয়ে যাবেন। তবু আমরা যেহেতু সিলেটে নাইট হোল্ড করব, তাই আগে থেকেই একটা হোটেল বুক করে রাখি। বাস স্ট্যান্ড থেকে হোটেল পর্যন্ত সিএনজি ভাড়া 200 টাকা। এখানে ঢোকার সাথে সাথে ওনাদের একটা ডেস্ক আছে ঠিকই, কিন্তু আমাদেরকে এখানে যাইতে হবে 3rd ফ্লোরে, কারণ ওদের 3rd ফ্লোরের রিসেপশন। আমরা এখন আছি সিলেটের অন্যতম একটা হোটেল, যেটা আমি বুক করে আসছি বাসা থেকে, এখানে এসে বুক করে নেই। এটার নাম হচ্ছে নূরজাহান গ্র্যান্ড। আর ইনশাআল্লাহ আমরা নেক্সট 2 দিন থাকবো, আপনাদেরকে দেখাবো সকল ইনফরমেশন। স্টে টিউনড। এরা সবাই বাইগা না গেলেই হয়। এখানে রিসেপশনে খুব সুন্দর একটা পিয়ানো রাখা আছে, যেটা বাজে না। ও বাজে বাজে। আমাদের রুম হচ্ছে 9 তলা, আর এনাদের 15 তলা পর্যন্ত আছে, আর 14 তলায় হচ্ছে রেস্টুরেন্ট। বললো এখানে সব দেখা, যে পয়েন্টে কোথায় কি আছে সব দেওয়া আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 915, আর এটা একটা রয়্যাল সুইট রুম, যেটার ভেতরে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা ফ্ল্যাট, যেটার মধ্যে 2টা রুম আছে, 2টা ওয়াশরুম আছে। আসো আসো, এটা তোমারও রুম। মাত্র ৩৫০০ টাকা থেকেই সিজন ভেদে এই হোটেলের ভাড়া শুরু হলেও আমাদের রুমের ভাড়াটা আপনাদেরকে জানাচ্ছি, তাই সাথেই থাকুন। কারণ রুমে বেশি টাইম না দিয়ে সিলেটের জাফলং এবং বেশ কিছু বর্ডার এরিয়া ঘুরে দেখার প্ল্যান করেছি আজ। বাট তার আগে একটু ফ্রেশ হয়ে চাঙ্গা হয়ে নেওয়াটা জরুরি, কি বলেন? আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে। চলে আসছি তাদের রুফটপে, দেখি যে আমরা আজকে সুইমিং করতে পারি কিনা। আপনাদেরকে সিটিরও একটা ভিউ দেখানোর চেষ্টা করব। স্টে টিউনড। এখান থেকে সিটিটা অনেক সুন্দর না? সিলেট সিটিটা অনেক গ্রিনারিও বলবো না, অনেক বেশি বাড়ি ঘরও বলবো না, মানে মিক্স আপ। কিন্তু সিটিটা এতটা ক্লিন আর পরিষ্কার, মানে এখানের এনভায়রনমেন্টটাও সুন্দর। একটু বৃষ্টি হয়, একটু রোদ হয়, আবার বৃষ্টি হয়, মানে খুবই সুন্দর। এটা হচ্ছে এটার নাম কি ভাই? বাটারফ্লাই ফ্লোটিং। বাটারফ্লাই ফ্লোটিং, আচ্ছা। এটার মধ্যে বসলে ডুবে না, তাই তো? জলে ভাসে কুমির। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন জলে ভাসে কুমির। Pero eso cambiará cuando ella me vea acá. Porque lo sepas. Porque hoy me ha cupido a pedirle un favor. Esperando tu DM, pa' que invites una ronda más, pa' que su labio me desea y se repita lo de ayer. Hey, Mahmoud, how are you? I'm really fine. Really fine না। এটা নাকি শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য নাকি? ছেলেদের জন্য ওই যে বিছানা আছে, এখানে গিয়ে শুয়ে থাকো। কথা হচ্ছে ঘরের মানুষও দাম দিচ্ছে না। আচ্ছা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে জলপরি এবং জলপাটা। জলপাটা
que todos tus amigos te dicen nada. Yo voy a llorar un río como maná. Baby, a ti te adoro y lo sabes bien. Y me aseguro no te dieran otra vez. No me digas que no. Es que el miedo lo jode lo que tuvo sentido por mi bebé. ওরে বাবা, পানি তো অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা না, অনেক মজাই ঠান্ডা। হালকা বৃষ্টি পড়তেছে। আমার এত ঠান্ডা লাগতেছে কেন? জানি না, আমার মনে হয় বৃষ্টিটা বাড়বে। বৃষ্টি বাড়লেই তো ভালো। Tú has prendido ese llama y cuidarte. Qué rico tocar tu piel, pero más rico es el poder conectarse. Sé que te loco, pero yo te amo. আমি তো এই যে চিল শুয়ে আছি। ওরে বাবা রে, ঠান্ডা রে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা, পিঠও তো ভিজে গেল। হোটেলের ওয়াশরুমটা কিন্তু জোস আর ইউনিক, কি বলেন? মা, তোমার কাপড় ছিল? জি। রুমে এসেই চট জলদি হোটেল থেকে লন্ড্রি সার্ভিসটা নিয়ে নেই, তারা ধুয়ে শুকিয়ে দিবে। আমরা অনেক তাড়া করছিলাম কারণ এইগুলো দিয়েই ঘুরতে বের হতে হবে না। এই যে মাহমুদের রুম থেকে ভিউ দেখেন, এইখান থেকে খুললেই ডাইরেক্ট একেবারে এই যে শাহজালালের মাজার হইতেছে ওই সামনে, ওইদিকে একটু সামনের দিকে আর কি, বিল্ডিং এর ওদিকে। হ্যাঁ, ওই বিল্ডিং এর ওই পাশে আর কি। সো বুঝতেই পারছেন একদমই দরগার গেটে এবং সিলেটের প্রাইম একটা লোকেশনে অবস্থিত আমাদের আজকের হোটেলটা। গুড মর্নিং সবাইকে। আমরা এখন আমাদের হোটেলের একদমই সামনে বরাবর আছি আর এখানে আমরা সিএনজি নিছি। আজকে আমরা জাফলং ঘুরবো, লালাখাল ঘুরবো। আমরা জানি না কতটুকু কি এক্সপ্লোর করতে পারবো, লেটস সি যে কতটুকু দেখতে পারি। আর এই সিএনজিটা আমরা আজকে সারাদিনের জন্য নিচ্ছি হচ্ছে 1800 টাকা দিয়ে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। ভাইয়ের নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি অলরেডি। ভাইয়া, আমাদের তো অলরেডি 10:30 বেজে গেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি জাফলং পৌঁছাইতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে। আমরা কি শান্তিতে আজকে ঘুরতে পারবো যেহেতু আমাদের দেরি হয়ে গেছে? আপনারা সব কিছু ঘুরতে পারেন। আচ্ছা। I open my front door, the air feels so strange. Names and shapes all starts to change, but I see you clearly, like ink on a page. You'll be my pick of the day. দেখেন এটা হচ্ছে রাস্তা, আমরা রাস্তার পাশেই এত সুন্দর একটা ভিউয়ের সামনে আপনাদেরকে কিছু ড্রোন শট নেওয়ার জন্য এই জায়গাটাতে আমরা যাচ্ছি। Lines and climb real high. Don't be scared, 'cause I'll জাফলং পৌঁছাতে আরো আধা ঘন্টা বাকি, কিন্তু রাস্তার পাশ থেকেই দেখেন পার্শ্ববর্তী দেশের তিনটা ঝর্ণা দেখা যাচ্ছিল বিধায় এখানে নেমে আমরা জোস কিছু ফুটেজ কালেক্ট করি আপনাদেরই জন্য। বিশ্বাস করেন আমরা ড্রোনকে বাংলাদেশের সীমানার একদম শেষ দিকে নিয়ে যেয়ে অনেক জুম করে এই ফুটেজগুলো নিয়েছি, তাহলে বুঝেন ঝর্ণাগুলো কত দূরে। static motel lights, curves that don't bend. না এই পাহাড়ে থেকে কোনো ইন্টার টিকিট মিকেট লাগে? না 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 টিকিট লাগে না, টিকিট লাগে না। প্রথমেই আসলাম এই জাফলং রুটের সবচেয়ে ট্রেন্ডিং জায়গা, যেটা সত্যি বলতে আমার দেখা এই রুটের সবচেয়ে সুন্দর ভিউয়ের জায়গা, যার নাম শ্রীপুর চা বাগান। জায়গাটা অনেক বড় হলেও নির্দিষ্ট কিছু জায়গা পর্যন্তই ট্যুরিস্টরা ঘুরতে পারেন, কারণ বর্ডার লাগোয়া জায়গায় এই চা বাগানটা হয় অনেক উৎসুক মানুষই মাঝে মাঝে বর্ডারের দিকে নাকি দৌড় দেয়। তবে আমরা এখানে পেয়েছি মেঘের চমৎকার ভিউ, না বৃষ্টি হয়ে কাদা কাদা ব্যাপার আছে, না আবার ভ্যাপসা গরম। এই বর্ষাকাল যেন পাহাড়ে মেঘ দেখার বেস্ট একটা টাইম।
আমরা এখন নামলাম জাফলংয়ে। দাদা এখানে কি কি ঘোরার জায়গা আছে বলেন? তো এখন নদীতে পার হইয়া হ্যাঁ। আপনারা যাবেন ঝর্ণায়, মায়াবী ঝর্ণা। আচ্ছা আচ্ছা, তারপর আছে আপনার ওই চা বাগান আছে, কাশিয়াপল্লী আছে, ওইদিকে সব সব পান বাগান আছে। ওইটা নদী পার হইয়া পরে যাওয়া ওই পাশে যাই। ওই পাশে যাইতে হবে। 2016-তে আমরা 2016-তে আসছিলাম অনেক। এরপর আর আসা হয় নাই। জি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, জি ভালো আছেন? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? জি, এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনি কি আমাদের আলহামদুলিল্লাহ। মানে ভিডিও টিডিও দেখেন নাকি? হ্যাঁ, দেখি তো আচ্ছা, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে। আরে উনি আমাদের উনি গত আমাদের বছরের ইয়া ছিল। driver। ও, গত বছরের, ওনার আচ্ছা। সাথে আমরা আমরা সাদা চেহারাই তো পাথর চেঞ্জ হয়ে গেছে, আমি চিনতেছি না ওনারে আমি। ভালো আছেন তো আল্লাহর রহমতে? আমি আসলে খুব তোমার দেয়া হইবে না এগুলা, এগুলা নাকি সানগ্লাস কত মামা? 100 টাকা, যেটাই নিবো 100। কিসের থাইল্যান্ড, কিসের জাপান, কিসের মালয়েশিয়া? আমাদের দেশের মাল একের। বাংলাদেশি না তো, ইন্ডিয়ান। ইন্ডিয়া? কথা এটা না, কথা হলো গিয়ে এই 400টা সিঁড়ি নাই মাঝে আসলাম, যাওয়ার সময় 400 সিঁড়ি কেমনে যাবো? আল্লাহু আকবার কইতে কইতে যাবো গো। আমূল পরিবর্তন এই জায়গা। চেঞ্জ হয়ে গেছে সব। হ্যাঁ, দেখো উপর থেকে পানি ঘোলা দেখা গেল, একদম কাছে আসলে নীল লাগে। দেখো ওই জায়গাটা ভাঙা কিন্তু। আমাদের লোক আছে ওই পাশে, আমরা ভিজিটিং কার্ড দিয়ে দিব আচ্ছা, আচ্ছা। নাম্বার সহকারে। এটা আচ্ছা। হইলে দেখাইলে নাম বললেই আপনাদের নিয়ে আসবে। এখান থেকে যখন আপনি আমাকে উঠাইবেন তখন ওইখানে আপনার ভিজিটিং কার্ডটা আমি দেখাবো, তারপরে ওই ঘাটের থেকেও আমাদেরকে লোক নিয়ে যাবে। আসার সময় আবার same? আসার সময়ও সেম। আমি না ওই নৌকা তুলে দিয়ে আসবো, আসার সময় উনি কার্ড আবার- দেখাবেন। এটা কি রিজার্ভের সময় নাকি লোকাল? যেমনে যেমনে যাও, যেভাবে যেমনে যাও, লোকালে যেভাবে। গেলে রিজার্ভে গেলে। আর আরেকটা ইনফরমেশন হলো, আপনারা নিচ থেকে চাইলে নদীর যদি পানি বেশি থাকে তখন আপনারা নৌকা নিয়ে নিতে পারবেন। উপর থেকে অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করবে যে নিচে গেলে আবার উপরে আসতে হবে, কারণ কাউন্টার আছে নৌকার, হ্যান ত্যান, ওগুলো শোনার দরকার নাই। নিচেও আপনারা বুক করতে পারবেন, উপর থেকেও চাইলে আপনারা বুক করে আসতে পারবেন। যে টিওনো সাহেবের দিয়ে দিছে আমাদের। সরকারি রেট এটা। হ্যাঁ, লোকাল গেলে মনে করেন আমরা 8 দিনের মানুষ নিয়ে 100 টাকা করে, আর রিজার্ভ গেলে আপনারা যে কজন আছেন 800 টাকা আসা যাওয়া। আসা যাও মানে ওইটা এটা সব আপনার হ্যাঁ, হ্যাঁ, জি। কেউ 800 কেউ 500 ভাবে যাইতে পারে না, সবাই এক রেটেই যায়। না, রেট তো একটাই, মানে আমরা মনে করেন নেই কম বেশ নেই আপনার। একটু দেখেন নাম্বারটা করা যায় কিনা। মনে করেন আপনারা গেলেন, হেরা আরো মানুষ লইলো 100 টাকা করে। আর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হেলাল। হেলাল ভাই। হেলাল ভাইয়ের আপনার ফোন নাম্বার আছে না? কেউ যদি ঢাকা থেকে আসতে চায় আপনার নাম্বার ফোন দেওয়া নাম্বার যাবে না? আছে, ভিজিটিং কার্ডে ফোন নাম্বার আমার দেওয়া আছে। ওকে, হেলাল ভাইয়ের প্রমোশন হয়ে গেছে। চলো। আহা কি নোংরা, আহা আহা। এই যে আমার মতো ধরো তাইলেই তো হয়। এই যে শিখাইতেছে কেমনে ব্যান্ড ধরতে হয়। মানে বেশি পানি নাই তো, বেশি পানি নাই। একটু পরেই আরে এখানেও তো কম, এই যে এখানে বেশি কনে। এই যে নৌকা ঘাটে এসে পড়লাম। দলে দলে সবাই যুক্ত হচ্ছে। এখন আমরা এই যে উঠবো নৌকাতে। এই যে এটা নৌকা এটা। মাহমুদ ভাইয়া, আমরা একটু আগে ভিডিও করছিলাম ওইটার উপরে দাঁড়ায়, আর এখন বাজে অলরেডি হচ্ছে 13টা 6। 100 টিক্কা চশমা, হ্যাঁ এই তো আমাদের মডেলটা রেডি হয়ে গেছে চশমা টশমা পরে। এখন যদি উড়াধুরা কন্টেন্ট না হয় তাহলে এখন পাবলিক র‍্যাপ করছে, গারাবে। দেখুন র‍্যাপ। ওতে কোথায় পানি উঠে আইতাছে। একবার চাইছিলাম সিএন দেখে কিন্তু হ্যাঁ গো তো সিএনজিতে রাখ। আবার এখানে বিজিবি কেন? যাবে না, যাবে না, জুন জুলাইতে এখানে পানি থাকে। জুন জুলাই সময় এটা পুরোটা পানি থাকবে। এই সিঁড়ির গুয়াতে পানি থাকবে। তখন ওখান থেকে নৌকা নিয়ে হ্যাঁ। আসবে এখানে। তখন আমরা নৌকা ওই পাহাড়ের কিনারে নৌকা নিয়ে ওই ঘাটে চলে যাবো। আসার সময় বাইটাল ছাড়বো। ওই কিন্তু ঘাটে বেশিরভাগ সময় তো মনে হয় তাহলে হাঁটা লাগে, বেশিরভাগ সময়। উনি দিবে কার্ড? ওই যে উনি খাট থেকে ও। আমাদের বড় ভাই উনি থাকবে ওই আচ্ছা। পাশে। আমাদের এই নৌকার ভেন্ডর হচ্ছেন মোহাম্মদ হানিফ ভাই। হানিফ এন্টারপ্রাইজ।
ছবিও আছে, দেখছো? ফোন নাম্বার আমরা ফোন দিলেই হবে যদি আপনাদেরকে না দেখে। ওকে চলো। মোহাম্মদ হানিফ আলী। আমার কেমন লাগছে মায়াবী ছড়া ঝর্ণাতে এসে? এত পাবলিক দেখা মজা পাইতেছিল, মানে তুমি শুক্রবারে আসবা আর মানুষের খুমা দেখবা না, সেটা তো হয়। এখানে আসতে হবে লোকে ওয়ার্কিং ডেতে আসতে হবে, হলিডেতে আসা যাবে না। হলিডেতে আসলে ঝর্ণা কম, মানুষ বেশি দেখা পায়। ফান্ডেতে আসলে ফান্ডেতে আসলে ফান্ডে হয়ে যায়। চলো দোলনা তেলে। এখানে শুধু দোলনা না, এখানে ফটোগ্রাফাররা আছে, ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। না, ওই যে ওখানে 20 টাকা করে আপনারা দোলনায় বসে ছবি তুলতে পারেন। যারা কাপলা হেরা তো পার্সোনাল ফটোগ্রাফার হয়ে যাবে। এই যে সামনে যত বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন সবই মেঘালয়ের পাহাড়। এইটা তো অনেকেই জানেন, তবে এইটা কি জানেন যে এই এলাকার অনেক অনেক দেশি ও বিদেশি মানুষের কর্মসংস্থান তৈরি করে রেখেছে এই মায়াবী ঝর্ণাটা। কিভাবে বলি, এই যে বর্ডার লাগোয়া ট্যুরিস্ট স্পটে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ইন্ডিয়ান মশলা, বাসমতি চাল থেকে শুরু করে অনেক অনেক ইন্ডিয়ান শ্যাম্পু সহ নানা প্রসাধনী, চকলেট সব বিক্রি করেন। আর বিক্রেতাদের মধ্যে বাংলাদেশি ও ইন্ডিয়ান দুই পেয়েছি আমরা। এগুলো তো সবই ইন্ডিয়ান, তাই না? সবই ইন্ডিয়ান। এটার দাম আপনারা কত রাখছেন? ভাই এটার দাম কত? 450 লাস্ট। এটা ইন্ডিয়ান রুপিতে হচ্ছে 435 রুপি, বাংলাদেশি টাকায় আপনারা 700 লাস্ট রাখতে পারেন। মিনিমাম 100 মিটার রেডিয়াস ঝর্ণার চারপাশে খালি রাখা উচিত আমার মতে। এতে ঝর্ণার যে ন্যাচারাল বিউটি, সৌন্দর্যটা, ওটা আরো বেশি মনে হয়। তোমার চাবি কি কইলা? তোমার চাবি লয়ে জুতা রাখা লজ্জা পাইছে। এখানে জুতা তালা মেরে রাইখা তারপরে আমরা ঝর্ণাতে যাইতে পারবো বলতেছে 10 টাকা করে। যাক, এবার আসি ঝর্ণার সৌন্দর্যে। নিঃসন্দেহে ভরা বর্ষায় আসলে ট্রু নেচার দেখতে পাবেন এখানে। তবে ওই যে বললাম, চেষ্টা করবেন শুক্র শনিবার বাদ দিয়ে আসতে, তাহলেই বাজিমাত ভিউ পাবেন, শান্তিতে ঝর্ণায় গোসলও করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশের একদম বর্ডারে, আমরা আছি হচ্ছে জাফলংয়ে। এই সালা ভিউটা কি হইছে রে পিছনে? এটা পুষা। করা অনেকদিন পরে গেছি, অনেকদিন পরে গেছি। জাফলংয়ে খাইতে আসলেন, সরি জাফলংয়ে ঘুরতে আসলেন, আপনারা কোথায় খাবেন আমি জানি না, কিন্তু একটা রেস্টুরেন্টে আসছি, এটার নাম আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। এখানে দেখেন, আমরা শুটকির ভর্তা নিচ্ছি, আর হচ্ছে টমেটোর ভর্তা নিচ্ছি, আলুর ভর্তা আছে, আলু ভাজি আছে, শাক ভাজিও আছে। বাট আমার কাছে এই শুটকিটা, চেপা শুটকির ভর্তা, আর এটা এত মজা লাগতেছে, আমি জানি না এখন বাজে হইতেছে অলরেডি 3টা বেজে গেছে, এই কারণে কিনা, কিন্তু এই ভর্তাটা অ্যাকচুয়ালি মজা। দেশি মুরগি অনেক আহামরি না, বাট ভালো। এখানে গরুর মাংস হচ্ছে 180 টাকা, দেশি মুরগি হচ্ছে 200 টাকা, আর ডাল ভর্তা এগুলো সবই হচ্ছে 50 টাকা করে, আর ভাত হচ্ছে 100 টাকা। রওনা হয়ে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, স্পট বিখ্যাত লালাখাল। আর আজকে আমরা যা যা দেখছি সবই কিন্তু একই রুটে। এই লালাখাল জায়গাটা কিন্তু ট্যুরিস্টদের খুবই পছন্দের একটা জায়গা, যেখানে শীতে আসলে ঠিক এই রকম ক্লিন পানির ভিউ পাবেন। বাট আমরা এখন পেয়েছি ঠিক এই রকম পানির ভিউ, পানিটা বেশ ঘোলা, যার একমাত্র কারণ অনেক বৃষ্টি এবং মেঘালয় থেকে আসা পানি। চাইলে 1000 টাকা থেকে 1500 টাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রিজার্ভ নৌকা নিয়ে ঘুরতে পারেন এই জায়গায়। যেহেতু সকালে আমাদের হোটেল রুমটা দেখাতে পারেনি তাড়াহুড়ার জন্য, সো এখন দেখাই চলেন। আর ওইখানে কিচেনের মধ্যে কিন্তু সব আছে। এই রয়্যাল সুইটে আসলে আপনারা আপনাদের পার্সোনাল কিচেন পাবেন, সাথে আছে ওভেন, তারপরে হচ্ছে এখানে ভিতরে এই যে রান্না করার ফ্রাই প্যান টাইপেন সব দিয়ে রাখছে। এই যে এটার ভিতরে ঝুড়ি টুড়িও আছে,
মানে বেসিক জিনিস আছে যেগুলো রান্না করার জন্য, আর কমপ্লিমেন্টারি চাটা, পানি, তারপরে এই পানি গরম করার কেটলি সব আছে এখানে। আপনারা তো আমার রুম তো দেখছেন, কিন্তু কাপল যারা থাকে তাদের রুম তো দেখেন নাই। কাপলদের রুম একটু বেশি বড়, কিন্তু তারা কি ছড়া থাকবে নাকি সারাদিন, আমি এটাই বুঝলাম না। ওদের ওয়াশরুমটা করা সেই লাগছে, আমার পুরো অস্থির লাগছে। এই যে বিশাল যে একটা মানে ফাংশনাল একটা শাওয়ার একটা ওরা দিছে এটার ভিতরে না। আচ্ছা, তো সিজন ভেদে এই রয়্যাল সুইটের ভাড়া পড়ে 15,000 টাকা, যেখানে অবশ্যই 2টা রুম, একটা কিচেন, 2টা ওয়াশরুম, একটা ডাইনিং থাকে। এই সালা এটা পরে কি আমি সুইমিং পুলে যাবা? ভালো কথা বলছেন তো ভাই, এটা বলে যাবো। সবচেয়ে ভালো যে জিনিসটা দিছে সেটা হচ্ছে জায়নামাজ। চৌধুরী এটা পরম মজা লাগে না, সেটা কেমন যেন একটা বাবা পড়ে। আমরা এখন রুফটপে আসছি এই হোটেলটার। এখান থেকে ভিউ অনেক সুন্দর, তাই তোমার না? পিছনে যে সুইমিং পুল দেখা যাচ্ছে। আর মজার ব্যাপার কি, সুইমিং পুলে আপনি সকাল থেকে রাত্রে 11টা পর্যন্ত সুইমিং পুল অ্যাক্সেস করতে কিন্তু পারবেন। এখনো তো এখনো করতেছে, এটা খুবই ভালো, কারণ এখন পর্যন্ত আমি দেশে বিদেশে অনেক জায়গায় সুইমিং পুল দেখছি সন্ধ্যা 7টা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। খুব ন্যাচারাল একটা ফিল পাইতেছি, মনে হইতেছে ন্যাচারাল মধ্যে আছি। চারপাশে গাছপালা, খুব সুন্দর করে গুছানো জায়গাটা, এবং খুব সুন্দর লাইটিং করা। আর এখান থেকে পুরো সিলেটের সিটির একটা ভিউ পাওয়া যায়। 15 তলা তো, 15 না, এটা অ্যাকচুয়ালি 16 তলা হবে। তো ভালো লাগতেছে আমার কাছে। Burning bridges and falling slow. আমি একটু টেস্ট করি। এটা হচ্ছে হোয়াইট মাশরুম স্যুপ, আর এটা ব্রেডের মধ্যে সার্ভ করার কারণে ব্রেডের একটা স্মেলও আসতেছে। একটু ইউনিক এবং মজার। মা তাই নষ্ট। গরিবের হোয়াইট মাশরুম স্যুপ খাওয়ার এক্সপেরিয়েন্স। একদম সত্য কথা বলছে। আমি আমার লাইফে এরকম স্যুপ খাইনি, আর আমি স্যুপ পছন্দ করি না, আমি স্যুপ লাভার না। বাট এটা কেমন লাগতেছে? জিনিসটা অন্যরকম, ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ, হোয়াইট সস স্যুপ উইথ বান, এটা হচ্ছে 600 টাকা, 600 সামথিং প্লাস হবে। আর এটা হচ্ছে চিজ প্রন অন্থন, এটা হচ্ছে 500 টাকা। এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা 500। 6 পিস 500। Purple skylines and broken hearts. Ain't no taking that to the moon. Out here trying. বিরিয়ানি কাবাব, এটা চিকেন টিক্কা, এটা তান্দুরি প্রন, এটা চিকেন হারিয়ালি। এটা হচ্ছে সাদা তিলের নান, আর আমি ফার্স্টেই খাবো হচ্ছে বিফ টিক্কা, কারণ কোনোটাই নাই। বিফ টিক্কাটার বিফের ইয়াটা এত সফট, জাস্ট দেখো, মানে একদম খুলে খুলে আসতেছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন ওট খাচ্ছে মুরগি, ভিডিওতে দেখতে পাচ্ছেন ওট মুরগি খেয়ে খুব খুশি। ওরা সসটা আরো বেশি মজা। আসলে তবে খাবেন। চিকেন নিলাম, চিকেন দিয়ে আমি একটু এটা সস চুবাই। আসলেই তো সস দিয়ে একবার মাথা নষ্ট টেস্ট। 2400 টাকার প্লেটার কি ঠিক আছে? ওর দিয়েছে 2400 টাকা প্লেটার নিলে কিন্তু আপনারা 4 জন আরামসে খাওয়া যাবে। হ্যাঁ, আর 2টা করে নানও থাকে কিন্তু। হ্যাঁ, 2 টাকার নাম থাকে। 4 জন যদি খান 600 টাকা করে পড়ে। এবং আমার কাছে মনে হয় না একটা 4 স্টার হোটেলে এটা খুব বেশি প্রাইস। একটা জিনিস কি, এটা আসলে উর্দি। শুভ সকাল সবাইকে। আর এটা হচ্ছে সিলেট সিটি। ভিউটা সুন্দর আছে। হ্যাঁ, ভিউটা সুন্দর। রাতের ঘুমটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? এই যে মাহমুদের রুম, সে ঘুমিয়ে টুমিয়ে যে তার পার্সোনাল টয়লেট আইসা। জার্নি করে রাতে ঘুমানো ছাড়া আর কোনো অপশন নাই। আমি তো জুতা থাক এটা বেড়ে যাও। ইয়াস দেখুন কি জুতা পরে রেস্টুরেন্টে যাচ্ছে। ও সব সময় এপিক কিছু না কিছু আমার করতেই খেয়াল হয়। নাই, আমার খেয়াল নাই। স্বাস্থ্যের জন্য সালাদ খাওয়া যাবে। এই তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি। মাহমুদ, ওই পাশের চেহারা দেখ আকাশের। এই যে আমি যখন নিছি তখন সে বলছে যে এখনই এই সময় নিও না ফার্স্টে, আর নিজে ফার্স্টে সময়
মানে করা। এখানে অবশ্যই আগে আগে আসবেন, যদিও এখন বাজে হচ্ছে অলরেডি 10টা, ওদের 7টা থেকে 10টা হচ্ছে ব্রেকফাস্ট টাইম, বাট তবুও এখনো রিফিল করে দিচ্ছে সব। এই যে খাদক ভাই বসে আছে, ইগনোর হিম। আজকে প্রথমেই হোটেলের সামনে থেকে 1500 টাকায় একটা সিএনজি নিয়েই শুরু করে দিলাম দ্বিতীয় দিনের যাত্রা। আজকের আবহাওয়াটা যেমন সুন্দর তেমনি ভিউও পাওয়া শুরু করেছি মারাত্মক। প্রথমেই সাদা পাথর অঞ্চল ঘুরে দেখতে পারেন। এখানে প্রথমে 500 থেকে 800 টাকায় একটা নৌকা নিয়ে আসবেন সাদা পাথর ভিউ পয়েন্টে, আর এসেই দেখবেন মেঘালয়ের মাথা নষ্ট করা ভিউ। সেকেন্ড স্পট হিসেবে ঘুরে দেখতে পারেন রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকায়। এখানে নৌকা নিয়ে ঘুরতে হয়, বাট নৌকায় পেয়ে যাবেন 800 থেকে 1000 টাকার মধ্যে। আর আজ যেই দুইটি প্লেস আপনাদেরকে দেখালাম, এই দুইটি জাফলং রুটে পড়েনি, একদমই ডিফারেন্ট রুটে পড়েছে, তাই গতকালকে আর ঘুরতে পারিনি এখানে। তিনজন 50 টাকা চলো জায়গা। আজকে রিকশায় ঘুরবো সিলেট। আর সব কিছু ঘুরে টুরে বিকালে আসলাম দুপুরের খাবার খেতে সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পানশিতে। উপরে উঠে যাবো, হ্যাঁ উপরে যাবো, উপরেই খাবো। এই যে পাঁচশি। স্পেশাল রিকমেন্ডেশন চিকেনের কাবাব। আয়ের মাছ না, এটা হচ্ছে চিকেন ভর্তা, কিন্তু এটা লুকস লাইক যে মগজ ভর্তা। বেগুন ভাজা, এটা চিংড়ি, এটা হচ্ছে গরুর কালা ভুনা, আর হচ্ছে মাটন কোরমা। সাতকরা দিয়ে গরুর ভুনা, মাটন লেগ রোস্ট, করলা ভাজি, তারপরে ডাল। আমি মাংসের শেফরানি, কালাভুনা খাবো, মাংস খাবো, কালা ভুনা তোমার সাইডে নিয়ে নাও, রান খাবো, এটা খাবো। নেই এত বাজেট নাই, এত কম। ডাল ভর্তাটা অনেক মজা। বেগুন ভাজাটা অনেক মজা। মজা অনেক। খাবারটা রিকমেন্ডেশন করলো, খেয়ে দেবো। খাবারটা মজা। চিকেন ভর্তা যেটাই খাইতেছে ওটাই ভালো লাগছে। যেমন আমি যদি সবগুলো করে থাকি যে ভালো পরে দেখবো যে মানুষ করবো যে এরা গাপলা আছে, কিন্তু এটা খুবই মজা। ঝাল ঝাল লাগতেছে, একদম মুখের মধ্যে পড়া লাগতেছে। টোটাল বিল হচ্ছে 1055 টাকা। আমি আরো বেশি এক্সপেক্ট করতেছিলাম। ওয়াশরুম, ওই জন্য ওয়াশরুম। ভাইয়া কেমন লাগছে? অনেকদিন পর মাহমুদ রিক্সার উপরে বসলো। অনেকদিন পর রিক্সা উঠছে মনে হচ্ছে, অনেকদিন পর। আচ্ছা, কিন্তু ওনাদের একটা আজব রুল আছে। আজব হয়তো ওনাদের কাছে এটার কোনো অবশ্যই ভ্যালিড রিজন থাকবে, সেটা হচ্ছে দেখাইছে যে জুম্মার দিনে ওরা কোনো কাজ করবে না, ওরা শুধু ধর্মে ধর্মীয় জিনিসগুলা খুবই স্ট্রিক্টলি ফলো করে। এটার কারণে শুক্রবারে যেহেতু জুম্মা আছে, সে কারণে ওনারা শুক্রবারে সকল প্রকারের দোকানপাট বন্ধ থাকে, শুধু রেস্টুরেন্টগুলো ওপেন থাকে আর ব্র্যান্ডের দোকানগুলো খোলা থাকে। আশা করি এই এক ভিডিওতে সিলেট ট্যুরের মোটামুটি একটা ইনফো আপনাদেরকে দিতে পেরেছি। তাই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।